তার মানে আমরা দুজন যমজ বোন। সংবর্ধনা অনুষ্ঠানে অবশেষে নিজেদের আসল পরিচয় জেনে গেল সুদীপা আর পরমা। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় আদিত্যর উপর খুব ক্ষেপে যায় রুটি, কারণ আদিত্য তাকে হ্যারেস করেছে। আদিত্য তাকে থানায় ধরে নিয়ে গেছে। এই আদিত্য যে থেমে থাকবে না, আরো বাড়াবাড়ি করবে, রুডি সেটা বুঝতে পারে। তাই রুডি আদিত্যকে শেষ করার প্ল্যান সাজায়। কিন্তু রুডির মাথায় একটা জিনিস ঘুরতে থাকে, পরমা কেন বারবার সুদীপার পাশে এসে দাঁড়ায়। দেখে মনে হয় ওরা দুজন যমজ বোন, একে অপরের বিপদে সবসময় পাশে দাঁড়ায়। কিসের সম্পর্ক ওদের সাথে? দুজন শুধুমাত্র চৌধুরী বাড়ির বউ, নাকি আরো অন্য কোনো সম্পর্ক আছে? রুডি তার লোকজনদের ডেকে বলে, ওই মেয়েটিকে আমাকে 24 ঘন্টার মধ্যে জানাবি। আর সেনগুপ্ত বাড়িতে ওই রূপার কটা সন্তান হয়েছিল, সোনার কোনো সন্তান হয়েছিল কিনা, সবটাই আমাকে জানাবি। এর সব ডিটেইলস আমার চাই। যদি আমার ধারণা ঠিক হয় তাহলে ওই পরমার সব ডিটেইলস আমার চাই। পরদিন সকাল হয়ে যায়, সংবর্ধনা অনুষ্ঠানে চলে যায় চৌধুরী বাড়ির সবাই। পরমা, সুদীপা সবাই যায়। পরমা নিজের হাতে সংবর্ধনা অনুষ্ঠানে সবকিছু করতে থাকে। সুদীপা এবং পরমা দুজনকে যত দেখে রুডি, ততই ভাবতে থাকে এদের মধ্যে মনে হচ্ছে রক্তের সম্পর্ক রয়েছে। আমাকে জানতেই হবে এদের মধ্যে কি সম্পর্ক, এই পরমা সুদীপা বোন কিনা, সবার আড়ালে কোন সত্যি রয়েছে সেটা আমাকে খুব শীঘ্রই জানতে হবে। তবে যেহেতু সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়ে যায়, তাই রুডিও ব্যস্ত হয়ে যায়। অন্যদিকে রুডির লোকজন সব কাগজপত্র পেয়ে যায়, পরমার ডিটেলস পেয়ে যায়, পরমাকে যে তার বাবা অ্যাডপ্ট করেছিল সব ডিটেলস পেয়ে যায়। একই সাথে রূপার যে যমজ 2 মেয়ে হয়েছিল তারও কাগজপত্র পেয়ে যায় হসপিটাল থেকে। সব কাগজ এবং ফাইলপত্র নিয়ে রুডির ওই লোকজনগুলো সংবর্ধনা অনুষ্ঠানে চলে আসে। কিন্তু রুডি তো বেশ ব্যস্ত, খুব সহজেই রুডিকে ফোনে পায় না। স্টেজে উঠে রুডি স্পিচ দিতে থাকে। অন্যদিকে দেখা যায় ওই লোকজনগুলো ফাইল হাতে দাঁড়িয়ে থাকে, আর সুদীপা পরমা সেদিক দিয়ে যেতে থাকে। সুদীপা অবাক হয়ে বলে, আপনারা কাকে চাইছেন? আর এখানে তো আপনাদেরকে আগে দেখিনি। লোকজনগুলো বেশ ভয় পেয়ে যায়, এবং যেহেতু তারা গুন্ডা, একটু ভয় পেয়ে সুদীপাকে বলে, আসলে আমরা কৃষ্ণ রায় স্যারের কাছে এসেছি, ওনাকে কিছু ফাইল দেওয়ার ছিল। সুদীপা লোকজনগুলোকে বলে, ঠিক আছে, আপনারা আমাদেরকে দিয়ে দিন, আমরা দিয়ে দেবো। ওই গুন্ডাগুলো ধরা পড়ে যাওয়ার ভয়তে ফাইলগুলো সুদীপার হাতে দিয়ে দেয়। ভেবেই নাই সুদীপা একটা স্টুডেন্ট, ওই ফাইলগুলো নিয়ে কি বা করবে, নিশ্চয়ই কৃষ্ণ স্যারকে দিয়ে দেবে। লোকজনগুলো তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে যায়। তবে সুদীপা এবং পরমা দুজনেই ফাইলগুলো হাতে নিয়ে ভাবতে থাকে কি আছে এই ফাইলে। আর ওই লোকজনগুলোকে সুবিধার মনে হচ্ছিল না, একটু গুন্ডা টাইপের। আর তাছাড়া কৃষ্ণ রায় স্যারের নামে তো অলরেডি একটা অভিযোগ উঠেই গেছে। এই ফাইলে কি আছে দেখি তো। কৌতূহলের বসে ফাইল খোলে সুদীপা এবং পরমা, এবং ফাইল খুলতেই পরমার ডিটেইলস দেখে চমকে যায় তারা। দুজনেই বুঝতে পারে যে পরমা এবং সুদীপার মধ্যে কোনো রক্তের সম্পর্ক রয়েছে। তাদের দুজনের জন্ম পরিচয় হয়তো এক, জন্ম পরিচয়ের সাথে অনেক মিলও রয়েছে। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো এভাবেই জানো নিজেদের আসল পরিচয় জেনে যায় সুদীপা এবং পরমা? কমেন্ট করে জানাতে ভুলো না।